পাকিস্তান যখন তাদের স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত, ঠিক তখনই নয়াদিল্লি থেকে এলো এমন এক খবর যা সরাসরি ধাক্কা দিয়েছে ইসলামাবাদকে। যে তালেবান প্রশাসনকে নিয়ে বছরের পর বছর ধরে পাকিস্তানের দুশ্চিন্তার শেষ নেই, সেই তালেবানই এবার ভারতের মাটিতে বসে নিজেদের ক্ষমতা দখলের বর্ষপূর্তি উদযাপনে বিশেষ আয়োজন করতে যাচ্ছে। আর সবচেয়ে বড় চমক হচ্ছে সময়ের হিসাবটা। 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, আর 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের পাশাপাশি তালেবানের কাবুলের মসনদে বসার দিন। ঠিক এই পর্বেই দিল্লিতে তালেবানের প্রকাশ্যে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি নিছকই একটি নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠান, নাকি পাকিস্তানের জন্য এটি ভারতের সুনির্দিষ্ট কোনো কূটনৈতিক বার্তা? আগামী 17 আগস্ট নয়াদিল্লিতে আফগান দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান নূর আহমেদ নূর আয়োজন করেছেন বিশেষ সেলিব্রিটি অ্যান্ড রিসেপশন। তবে সংবাদ মাধ্যমের দাবি, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট আফগান প্রবাসী ও সাংবাদিকদের পাশাপাশি ভারত সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারত আনুষ্ঠানিকভাবে এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতি না দিয়েও আফগানিস্তানের সঙ্গে সমান্তরাল কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখছে দিল্লি। এটি ভারতের বিখ্যাত ডাবল ট্র্যাক কূটনীতি। অন্যদিকে আন্তর্জাতিকভাবে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ভারতের মতো আঞ্চলিক পরাশক্তির সঙ্গে এই দৃশ্যমান সম্পর্ক তালেবানের জন্য অত্যন্ত বড় এক কূটনৈতিক সাফল্য। তবে প্রশ্ন উঠছে, এই পুরো সমীকরণে ভারতের মূল কৌশলটা ঠিক কোথায়? প্রথমত, পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক তীব্র টানাপোড়েন এবং সীমান্ত উত্তেজনার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় দিল্লি। কাবুলের সঙ্গে দিল্লির সুসম্পর্ক দিন শেষে পাকিস্তানের উপর কৌশলগত চাপ অনেকটাই বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, আফগানিস্তানে চীনের ক্রমবর্ধমান একচেটিয়া প্রভাব ঠেকানো ভারতের অন্যতম বড় লক্ষ্য। আর তৃতীয়ত, পাকিস্তানের ভূখণ্ডকে তোয়াক্কা না করে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তান তথা মধ্য এশিয়ায় নিজেদের বাণিজ্যের বিকল্প পথ খোলা রাখা। আর শেষে আফগান মাটিতে যেন কোনোভাবেই ভারত বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে না দেয়া হয় তা নিশ্চিত করা। অন্যদিকে পাকিস্তানের জন্য হিসাবটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে আফগানিস্তানকে এতদিন নিজেদের কৌশলগত সুবিধা বলে মনে করত পাকিস্তান, সেই কাবুলের বর্তমান শাসকরাই আজ ভারতের দিকে ঝুঁকছে। এখন দেখার বিষয়, দিল্লির মাটিতে তালেবানের এই রাজকীয় উপস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন নতুন মোড় নিয়ে আসে। স্মিতা ইফতেখার, জনবাণী, ইন্টারন্যাশনাল ডেস্ক।